রংপুরের সবথেকে বড় বিনোদন কেন্দ্র ঈদ উপলক্ষে নতুন রূপে সেজেছে। সব পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম সেই বিনোদন কেন্দ্রে। ফুল ভিডিওর সাথেই থাকবেন, তাহলে কিন্তু সবকিছু জানতে পারবেন এবং আপনারাও যেতে পারবেন। আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা জোহরা, ফাতেমা রনি ফেসবুক পেজ থেকে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু খুব একটা ফেসবুকে অ্যাক্টিভ না। পরিবারকে সময় দিচ্ছি, সবাই মিলে ঘোরাঘুরি করছি, এডিটিং করে যে ভিডিওটা আপলোড করব সেই সময়টাও পাচ্ছি না, যেহেতু তারা দেশের বাহির থেকে এসেছে অল্প সময়ের জন্য, আবার চলে যাবে, তাই ফুল টাইমটাই পরিবারকে দিচ্ছি। আর আপনাদের সামনে আসলে এভাবে ভিডিও আপলোড করাও হচ্ছে না, কিংবা আমি আমার এখনো কাজে ফিরিনি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আমার কাজে ফিরবো, আপনাদেরকে নতুন নতুন অনেক ভিডিও দিব। দুই একজন আমাকে কমেন্ট করেছেন যে গাজা সম্পর্কে কিংবা ইসরায়েল সম্পর্কে আমি কিছু বলছি না কেন। এই যে বললাম, আমি ফেসবুকে একদমই অ্যাক্টিভ না। আর আসলে আমরা এত দূর থেকে কি বলতে পারি বলুন? আল্লাহর কাছে দোয়া করি সকল মুমিন মুসলিম ভাই ও বোনেদের আল্লাহ যেন হেফাজতে রাখে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। দোয়া কিন্তু একটা বিশাল বড় জিনিস, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আর কার দোয়া যে কখন আল্লাহ কবুল করে এটা কেউ বলতে পারি না। আমরা নামাজের বিছনায় বসে নফল নামাজ পড়ে অবশ্যই আমরা সবাই তাদের জন্য দোয়া করব। ইসরায়েলি পণ্য থেকে আমরা সবাই বিরত থাকব। এছাড়া এত দূর থেকে আমাদের করণীয় আসলে কিছুই নেই। আপনারা সবাই প্লিজ আমাকেও আপনাদের দোয়ার ভিতরে রাখবেন, তাদের জন্য দোয়া করবেন। আর আমি খুব একটা ফেসবুকে অ্যাক্টিভ না থাকার কারণে হয়তোবা অনেক কিছু দেখতেও পাচ্ছি না কিংবা জানতেও পারছি না। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমরা সব পরিবার মিলে একদম বাসার কাপড় চোপড় পরেই, ঈদের কোনো ড্রেসই পরিনি, কোনো প্ল্যান ছিল না। দুপুরে খাওয়া দাওয়ার পরে, নাস্তা করার পরে, সন্ধ্যার পরে আর কি সবাই মিলে চিন্তা করলাম যে আমরা সবাই রংপুর চিকরি ওয়াটার পার্কে চলে যাই। এটা হচ্ছে আমাদের রংপুরের সব থেকে বড় বিনোদন কেন্দ্র। আর ঈদ উপলক্ষে সব সময়ের জন্য এই বিনোদন কেন্দ্রটা নতুন রূপে সাজে, এত ভালো লাগে। লাইটের এই যে দৃশ্যটা, মানে লাইটিং এর এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর আমার যে কাজিনরা ছিল তারা খুব এনজয় করেছে। এত বড় ঈদ মোবারক ছিল, যেখানে আমরা ছবি তুলেছি, সেলফি তুলেছি আর কি। আর সব কাজিনদেরকে নিয়ে এই যে সুন্দর সময়টা পার করছি, এটা কিন্তু পুরোটাই স্মৃতি হয়ে থাকবে। তারা যখন চলে যাবে এত পরিমাণ খারাপ লাগবে, আর কি বলবো আপনাদেরকে। আপনারাও বুঝেন, আই হোপ। আপনাদের কাজিনরা যখন কাছে আসে আবার চলে যায়, তো এই সময়টা আসলে খুব এনজয় করছিলাম সবাইকে নিয়ে। অনেক বছর পর পর তারা দেশে আসে, তাদেরকে নিয়ে এইরকম সময়টা সবসময় আমরা পার করতে পারি না। পরিবার আসলে একসাথে আমরা সবসময় হইও না। ছোটবেলায় সবাই একসাথে ছিলাম, এখন যার যার প্রয়োজনে সবাই অনেক দূরে থাকে। আর যখন একসাথে পাই তখন যে আনন্দটা, এটা আসলে অনেক বেশি আনন্দ। চলে যাওয়ার দুঃখটা আবার অনেক বেশি থাকে। এইবার এসে দেখলাম অনেক নতুন নতুন রাইড দিয়েছে বাচ্চাদের খেলার জন্য। এত সুন্দর সুন্দর রাইডের আয়োজন করেছে, বাচ্চারা খুব এনজয় করবে। অনেক রাইড আছে যেখানে কিনা টিকিট কেটে ঢুকে একসাথে অনেকগুলো রাইডের মজা নেওয়া যায়। যেমন এই যে এই ভিতরটার অনেকগুলো রাইড আছে, একটা টিকিট কাটলেই সবাই মিলে আর কি এনজয় করা যায়। সব থেকে বড় নাগরদোলায় কিন্তু আজ পর্যন্ত আমি চড়িনি। আপনারা কে কে চড়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু এখনো উঠা হয়নি। আর এই তো আমার সমস্ত কাজিনরা এখানে উঠে এত এনজয় করছিল, ওরা খুবই মজা পেয়েছে। আমরা প্রায় 8টা সাড়ে 8টার দিকে চলে গিয়েছিলাম, একদম লাস্ট টাইমে, যেহেতু কোনো প্ল্যানই ছিল না তাই হুট করে যাওয়া। আমরা যখন গিয়েছি লোকজন একটু কম ছিল, মানে আমরাই ছিলাম ম্যাক্সিমাম, আর 2-1 লোকজন ছিল। পার্ক যখন একদম বন্ধ হয়ে আসছিল তখন আমরা ব্যাক করে আসি আর কি। এরপরে আমরা আরো কয়েকটা রাইডে যাই, যেখানে কিনা এই যে কয়েন সিস্টেমে রাইডগুলো আছে। এই রাইডগুলো কিন্তু বেবিরা খুবই 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 পছন্দ করে। বড়দেরও কিছু আছে গিফট উঠানো কয়েন সিস্টেমের রাইডগুলো। আপনারা কারা কারা খেলেছেন কিংবা এখনো যাননি বাচ্চাদেরকে নিয়ে, আপনারা চলে যান। আর এই জায়গাটা তো ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য সব থেকে বেস্ট। বের হওয়ার সময় এই জায়গাটা দিয়ে আমরা বের হয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।